প্রো রাইডার না হলে এই জায়গাটার মধ্যে আমি মনে করি আপনাদের স্কিপ করাটাই সবচেয়ে ভালো। বন্ধু টাকা পয়সা আজীবন কামাইতে পারবে, এরকম ফিল নিতে পারবি না। এই যে দেখ ভিউ কারে করবি। ওয়েলকাম টু তিন্দু। তাদের চাহিদা হচ্ছে পার নৌকা প্রায় 10,000 টাকা করে। তো এরকম হলে তো আসলে যাওয়া যাবে না। তিন্দুর এটা হচ্ছে প্রথম ধাপ, মেইনলি হচ্ছে দ্বিতীয় ধাপটা হচ্ছে সামনে। সামনে এতটা ভয়ঙ্কর জায়গা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কত অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমার বাংলাদেশ। কত সুন্দর আমাদের বাংলাদেশ। বাংলাদেশের সৌন্দর্য দেখতে হলে অবশ্যই বান্দরবন আসতে হবে। এক অন্যরকম অনুভূতির জায়গা হচ্ছে বান্দরবন। আমি একটু সময় পেলেই ঈদের মধ্যে বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে আসি আমার পছন্দের তালিকায় থাকা শীর্ষে একটি জায়গা। খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এটা। এখানে আমি আরেকবার এসেছি। তারপরে কিছু কিছু জায়গা থাকে পছন্দের তালিকায়, এগুলা যে কয়েকবারই আসা হয় না কেন আসলে দেখলে বারবার আসতে মন চাই। তিন্দুর এটা হচ্ছে প্রথম ধাপ, মেইনলি হচ্ছে দ্বিতীয় ধাপটা হচ্ছে সামনে। সামনে এতটা ভয়ঙ্কর জায়গা, আগের বার আসছিলাম তারপরও দেখা গেছে খুব কষ্ট করে নামা হয়েছিল। এইবারের অভিজ্ঞতা দেখতে পুরোটা ভিডিও জুড়ে সামনেই থাকুন, আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন। কিন্তু জায়গাটা যেরকম সুন্দর ওই রকম জায়গাটা অনেকটাই রিস্কি। আসলে প্রো রাইডার না হলে এই জায়গাটার মধ্যে আমি মনে করি আপনাদের স্কিপ করাটাই সবচেয়ে ভালো। ঠিক আছে, আমরা সাহস পাচ্ছি। আমাদের হচ্ছে যে টিম লিডার আছে, সেকেন্ড টিম লিডার আমার বন্ধু, সে অনেকটা সাহস দিচ্ছে। তারপর হচ্ছে আমার বন্ধু রানা, ওদের সাহসিকতাই আমরা যাচ্ছি সামনের দিকে। প্রত্যেকটা গাড়ি এই যে সিঙ্গেলে মনে করে নামতেছে, এবং দূরত্ব মোটামুটি ভালো একটা জায়গা ডিস্টেন্স রাখা তারপরে নামা লাগতেছে। দেখেন কতটুকু গ্যাপ রাখা। তারপরে আমরা আজকে মূলত এখানে হচ্ছে আমরা যাওয়ার সাহসটা এই জন্যই করতেছি, আলহামদুলিল্লাহ দিনটা শুকনা, বৃষ্টির কোনো ওইরকমই নাই। এই জন্যই আসলে আমরা একটা সাহস বলতে এক প্রকার দুঃসাহস নিচ্ছি আর কি। কিন্তু যে মজা পাই, যেই ফিল ভিউ এনে আসলে ওইখানে চলে গেলে পরে এই কষ্ট আর কষ্টই মনে হয় না। আস্তে 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 দেখেন আসলে গাড়ির চাকা কোনোভাবেই ঠিকানোই যাইতেছে না, কোনোভাবেই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরে আমরা ধরাইতেছি না তো। এই যে দেন পাহাড়ে হেরিয়া আমগর গাড়ি উঠে না পাহাড়ে, কুত্তার সারাটা ডাঙ্গল রেস দিতেছে। যে জায়গায় আমগর গাড়ি উঠে না ওই দেন অবস্থাটা, তার দরবারই করতেছি না। পুরা 80-90 টান দিছে। বাবা তুই ফাঁস। পাঁচটা দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে সাঙ্গ নদী। ওইখানে হচ্ছে আজকে রাত্রে আমরা স্টে করব। দেখা যাচ্ছে প্রায় আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি, সর্বোচ্চ আর 5-7 মিনিট লাগবে। তিন্দু বাজারে আমরা চলে যাব, বিশাল একটা পর্যটক খাত। দেখা যাক আমরা কিবারে আসলে রুম পাই কি না, আল্লাহ ভরসা। সাজাইছে সুন্দর কইরা, ওয়েলকাম টু তিন্দু। এটা হচ্ছে তিন্দুর আদিবাসীদের থাকার একটা কটেজ। আমরা খুব স্বল্প মূল্যে এই রুমটার মধ্যে গাদাগাদি করে সবাই ছিলাম। এই রুমের পরিবেশ দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর একটা গ্রামের মনোরম পরিবেশ। আদিবাসীদের জীবনযাপন কতটা সুন্দর দেখলেই বোঝা যায়। এইবার সম্ভবত আমরা রেমাক্রি অথবা নাফাকুম যেতে পারবো না, কারণ হচ্ছে আমরা যে কয়েকজন মানুষ এসেছি এখানে হচ্ছে আমরা মোট 13 জন, আমাদের জন্য নৌকা লাগবে হচ্ছে 3টা। কিন্তু এখানে বলতেছে যে পার নৌকা আপ ডাউন যাওয়া আসা তারা চাচ্ছে, তাদের চাহিদা হচ্ছে পার নৌকা প্রায় 10,000 টাকা করে। তো এরকম হলে তো আসলে যাওয়া যাবে না। ঈদকে কেন্দ্র করে এর অত্যন্ত ডিমান্ড তাদের। তারপরে হচ্ছে তেলের সংকট, এই কারণে প্রচুর দাম।
এই মুহূর্তে যে জায়গাটাতে অবস্থান করতেছি এটি হচ্ছে তিনদুর যে মেন স্পট। এই আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সাঙ্গু নদী। সাঙ্গু নদী ওই পাশটাই হচ্ছে পাহাড়। এবং সাঙ্গু নদীতে আমরা যেখানে দাঁড়ায় আছি এই জায়গাকে যখন বর্ষার সিজন থাকে তখন কিন্তু এখানে পানি থাকে। যেমন আমরা বর্ষার সিজন আসছিলাম ও পর্যন্ত পানি ছিল, এবং পানির সিজন যখন শেষ হয়ে যায় বা বৃষ্টির সিজনগুলো তখন কিন্তু তারা এই ঘরগুলো এখানে নিয়ে আসে। এবং কিছুদিন পর আবার যেহেতু বৃষ্টির সিজন চলে আসতেছে পানি থাকবে, তখন এগুলো আবার আস্তে আস্তে উপরে উঠে যাবে। এই হচ্ছে অবস্থা। সুন্দর লাগে, পানির সময় আসলেও সুন্দর লাগে, একটু পানিটা থই থই করে। এবং এখন হচ্ছে শুকনার সময়, এখনো কিন্তু শুকাই গেছে, তারপরেও কিন্তু মোটামুটি ভালো গভীর। আমরা নামছিলাম নিচে, মোটামুটি অনেক গভীর আছে। এটাই দর্শক, আমরা তিনদুতে দুপুরের খাবার দাবার যেই হোটেলে করেছি ওই হোটেলেই আমরা রাতের খাবারের জন্য অর্ডার দিয়ে দিয়েছি। এখন আমার বন্ধু ইয়াকুব ওই মুরগি দুইটা জবাই করে নিজে হাতে এখানে আমরা রেখে গেলাম। এই হোটেলটাতেই আমরা রাত্রে খাবার দাবার পরিবেশন করব ইনশাল্লাহ। বিকাল গড়াতে না গড়াতেই আমরা বন্ধু বান্ধব সবাই মিলে বের হয়ে পড়লাম তিনদুর এই নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য। এখানকার মানুষের আদিবাসীদের জীবনযাত্রা যতটা সহজ আমরা মনে করি ততটা সহজ নয়। বান্দরবনে কিন্তু যেখানে পাহাড়ের নীরবতা আর পাহাড়ি মানুষের সহজ সরল জীবন মিলে তৈরি করে এক অন্যরকম অনুভূতি। প্রকৃতির খুব কাছ থেকে, ব্যস্ততা থেকে অনেক দূরে, এখানকার প্রতিটা মুহূর্ত যেন মনে শান্তির ছোঁয়া দিয়ে যায়। তিনদুর পাহাড়ের সূর্য ডোবার দৃশ্যটা যেন কোনো গল্পের শেষ পৃষ্ঠা। পাহাড়ি মানুষের সহজ সরল জীবন, মেঘে ঢাকা পাহাড় আর চারপাশের নীরবতা, সব মিলিয়ে মনে হয় প্রকৃতি এখানে নিজের হাতে এক সুন্দর গল্প লিখে রেখেছে। পাহাড়ি মানুষের জীবনযাপন খুব কাছ থেকে দেখলে সত্যি অবাক হতে হয়। সীমিত সুযোগ সুবিধার মাঝেও তাদের মুখে হাসি, অতিথির প্রতি আন্তরিকতা আর প্রকৃতির সঙ্গে মিশে থাকা জীবন আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। সুখ যে সবসময় বড় কিছুর মধ্যে নয়, ছোট ছোট মুহূর্ত যে অনেক আনন্দ লুকিয়ে থাকে, তিনদুতে এসে সেটা আরো ভালোভাবে অনুভব করলাম। এই পাহাড়ের প্রতিটি বাঘ, প্রতিটি মেঘ আর প্রতিটি সুন্দর মুহূর্ত আমার স্মৃতি থেকে যাবে। ক্যামেরায় হয়তো কিছু দৃশ্য ধরে রাখতে পেরেছি, কিন্তু এই জায়গার আসল সৌন্দর্য আর অনুভূতিটা থেকে যাবে মনের ভিতরে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে বাংলাদেশের অন্য কোনো সুন্দর প্রান্তরে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।